একদিকে বৃষ্টি এবং নগরীর বিভিন্ন এলাকায় পশুর অস্থায়ী হাট, অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথকাণ্ডে 18 দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম, বন্ধ সব ধরনের নাগরিক সেবা। এমন প্রেক্ষাপটে এবার ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানির বর্জ্য এবং পশুর অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণ অনেকটা চ্যালেঞ্জ। তবে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের দাবি 12 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা সম্ভব। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনকালে তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকলেও বর্জ্য অপসারণে জরুরি 3টি সেবা চালু থাকবে। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। এ সময় দক্ষিণ সিটির প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে 35,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের এ মাঠে প্রায় 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া বিবেচনায় রেখে ঈদের নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলেও জানান তিনি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।